শীতের সকালে বা শীতের রাত্রিবেলায় ডিনারে যদি এইরকম একটা সুন্দর তোমার পরোটা খাওয়া যায়, কী যে ভালো লাগবে তুমি বুঝতে পারছো না। তাহলে আমি কিভাবে বানিয়েছি ওটাই তোমাদের দেখাবো। চলে যে আমি আজকে পরোটাটার ভেতরে কি পুর দিয়েছিলাম। তার জন্য কি করলাম, প্রথমে একটা কড়াই বসিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর কিছুটা মূলো আমি গ্রেট করে রেখেছিলাম, দিয়ে মূলোটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে জলটা চিপে বের করে দিয়ে সেই মূলোটা ওর মধ্যে দিয়েছিলাম। আর দিয়েছিলাম বেশ খানিকটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু হলুদ আর ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মেশাবো। তারপর বেশ খানিকটা দিলাম ধনেপাতা। এবার যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। এবার এটা যতক্ষণ তৈরি তো হয়ে গেল, এবার ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এই করতে করতে আমি কিন্তু আটাটা মেখে নিলাম। লুচির যেরকম আটা মাখি সেরকম আটাটা মেখে আমি এটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। শুধু এর মধ্যে আমি এক্সট্রা জোয়ান মিশিয়েছিলাম। এবার ভালো করে এটাকে গোল গোল রুটির মতো বেলে নিলাম। পুরটা আমি এইভাবে দিচ্ছি, পুর ভরেও করতে পারো তোমরা। আমি করেছিলাম কীভাবে, রুটির মতো বেলে নিলাম, দিয়ে ওপর থেকে এরকমভাবে মূলো আর আলুর যে পুরটা বানিয়েছিলাম এই পুরটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চার সাইড থেকে এটাকে মুড়ে দেব। এতে কী হবে বলতো, পুরটা সহজে বেরিয়েও যাবে না, আর একটু আধটু বেরোবেই, বেলার সময় কিছু করার নেই, কিন্তু খেতে টেস্টে কোনো হেরফের হবে না। এটা কিন্তু করাটা আমার কাছে অনেক সহজ মনে হলো। এইভাবে করে এবার ওপর থেকে একটু আটা বা ময়দা ছড়িয়ে এটাকে বেলে নিতে হবে। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগছে। আর এই শীতের মরশুমে এরকম পরোটা বানিয়ে খেতেই পারো। দেখো বেলা হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একে উল্টে পাল্টে সাদা তেল দিয়ে আমি ভেজে তুলে নেব। তোমরা চাইলে বাটার দিয়েও ভাজতে পারো। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে। এটা গরম গরম আলুর দমের সাথে